রাজভবন বিধানসভা নিজেদের অবস্থানে অনড়। রাজভবনের ডাকে সাড়া দিয়ে রাজভবনের শপথে গেলেন না নবনির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আর রেয়াত হোসেন সরকার। তার পরিবর্তে শপথের সময় পেরিয়ে গেলেও বিধায়করা অনুপস্থিত রইলেন বিধানসভায়। তাদের আগের বক্তব্যেই তারা অনড়। বিধানসভায় তারা শপথ নেবেন, রাজ্যপাল বা স্পিকার তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজভবন কোনো রকম যোগাযোগ করেনি বিধানসভা তৈরি বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে। তারা রাজ্যপালের অপেক্ষা করবেন। স্পিকার বলেন, সমস্যা না মিটলে তিনি আইনের পথ বাছবেন, শেষে রাষ্ট্রপতির শরণাপন্ন হবেন বলেও জানান স্পিকার। অন্যদিকে রাজভবন তৈরি শপথ বাক্য পাঠ করাতে তারপর রাজ্যপালের দিল্লি যাওয়ার কথা, ফলে টানা পড়েনে দুই বিধায়কের শপথ ঝুলেই রইল। ডিভিশন চেয়েছে, আমরা বিধানসভাতে একজন সদস্য ডিভিশন চাই, আমরা স্লিপ দিয়ে ভোট করাই এবং ভোট করে রেজাল্ট আমরা বলি। বলছি প্রোটেস্ট স্পিকার কি এটা করতে পারেন? প্রোটেস্ট স্পিকার তো স্পিকারের জায়গাতেই রয়েছে। প্রোটেস্ট স্পিকার যদিও তিনি হাউস তখন সম্পূর্ণ শুরু হয়নি, কিন্তু তিনি স্পিকারের রোলটাই পালন করছেন তখন। না বলছি এরকম একটা সেন্সিটিভ বিষয়ে যেভাবে ডিভিশনকে তিনি হারালেন, সেটাকে কিভাবে দেখছেন? ডিভিশন উনি যদি মনে করেন যে ডিভিশন ইজ এ ফ্যালাসি, আমার এখানে যদি 4 জন সদস্য থাকে বিপক্ষে আর পক্ষে যদি অনেক বেশি সংখ্যক থাকে, তাহলে সেটাকে যদি আমি মনে করি যে আমাকে ডিভিশন করি আমার সময় নষ্ট হবে, নাও করাতে পারে। এবং সেই ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে এটা আমি ডিভিশন করাবো না, করার নেই, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে। তবে আমি মনে করি ডিভিশন দেওয়া উচিত ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা উনি অ্যাভয়েড না করলেও পারতেন, উনি ডিভিশন করালেই পারতেন। দেখতেন যে কাউন্ট করে দেখতেন যে কারা পক্ষে রয়েছে কারা বিপক্ষে রয়েছে, যেটা আমরা বিধানসভাতেও করে থাকি। রাজ্যপাল দিল্লি যাক লন্ডন জানে আমার কনসার্ন না। বিধানসভার যখন 2 জন সদস্য নির্বাচিত হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকারকে তিনি কাজ করতে বাধা দিচ্ছেন, এটা খুব ভালো কাজ দিচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে এরা কী করবে স্যার? মানে আপনারা আমি আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হার্ড এক্সেপ্ট উই ক্যান দরকার হলে রাষ্ট্রপতির নজরে আমি আনবো। ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে B.R. আম্বেদকরকে তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও B.R. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, B.R. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে না। সেক্ষেত্রে কি স্যার পদক্ষেপ নেবেন স্যার? দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তাভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, আমার এখতিয়ার কতটা রয়েছে। এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কতদূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। মানে স্যার দিনের পর দিন কি এটা বিজেপি যাক না, আমার বলার দরকার নেই। বিজেপি যাক রাজভবনে, আমাদের কিছু বলার দরকার নেই। আমরা কনস্টিটিউশনাল নর্মস, কনস্টিটিউশনাল কনভেনশন, কনস্টিটিউশন যে এথিক্স, সেগুলো মেনেই আমরা কাজকর্ম করছি। অনেকে বিরূপ সমালোচনা করছেন, সেটা সঠিক করছেন না। আমাদের একজন সদস্য একটা দেখলাম মন্তব্য বেরিয়েছে কাগজে, তিনি কিছুই জানেন না জেনে একটা আলটপকা মন্তব্য করলেন। আগে জানুন কনস্টিটিউশনে কী আছে, তারপরে মন্তব্য করুন, সেটা মানা যেতে পারে। এই স্যার, এই যে রাজ্যপাল পুরোপুরি অন্ধকারে আপনাকে রাখছে বিধানসভা, দেখুন এটা রাজ্যপালের শপথ দেওয়ার ব্যাপার। রাজ্যপালকে আমরা একবার চিঠি দিয়ে বলেছিলাম যে কনস্টিটিউশনাল কনভেনশন এবং কনস্টিটিউশনাল ল, এই দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায় আছে, কোন জায়গায় নেই। আমি বিস্তারিতভাবে দুটো সুপ্রিম কোর্টের জাজমেন্ট সাইড করে ওনাকে পাঠিয়েছি। রাজ্যপাল সেটা দেখেছেন, বোধহয় উনি একটু আশ্চর্য হয়েছেন যে কী করে এইসব জিনিসগুলো এলো। যাই হোক, উনি ওনার কি এক্স হ্যান্ডেলে বলেছেন, আমি এক্স হ্যান্ডেল দেখি না, আমি কাগজে দেখলাম এক্স হ্যান্ডেলে কোনো কমেন্ট করেছেন, কিন্তু রাজ্যপালের উচিত ছিল। এই তো পরিষদীয় গণতন্ত্র, উনি কী চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে, রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেস্ট স্পিকারকে শপথ দিয়েছিলেন, যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন, কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেন। উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ দেওয়া। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেস্ট স্পিকারের কাছে শপথ নিতেন। আমি জানি না রাজ্যপালের কী এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল। আমি নিজের কথা বলবো না, এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হুয়েভার মে বি দ্য স্পিকার, তাকে অথরাইজ করা উচিত। স্যার আপনি কতদিন টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়।
একতরফা টানাপোড়েন হয়নি। আমরা বলছি, বিধানসভা বলছে আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অবধি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তুমি বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট। আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুক। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না। আমাদের রাজ্যে আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে উঠে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না। হয়েছি কি হয়নি জানি না, নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ। এটা এইটুকুটাই হতে চাই, আরে এসে বেশি কিছু হতে চাই। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।